হাফিজা কোথায়? আপনাকে বিদায় জানাতে চেয়েছিলেন জাহাপনা, কিন্তু ওনার শরীর খারাপ থাকায় আসতে পারেননি। বুঝতে পেরেছি, ওকে দেখে রাখবেন। যেমন আদেশ জাহাপনা। শাহ হুবান। যুদ্ধে জয়ী হন, আপনার সম্মান অক্ষুণ্ণ থাকুক জাহাপনা। আমরা সবাই দোয়া করব। আল্লাহ সহায় হন। হুররাম। জাহাপনা, আপনার ফেরার অপেক্ষায় থাকবো। আমাকে চিঠি লিখতে ভুলবেন না। অবশ্যই চিঠি লিখব। আমিও চিঠি পাঠাবো। এখানকার সব খবর আমি আপনাকে চিঠিতে জানাবো। জাহাঙ্গীর, আমার ছোট্ট শাহজাদা। খুররাম সুলতান সত্যি আপনার পাশে আছেন পাশা? কি বলতে চাও খাতুন? আপনি না হয়ে হুসরেব পাশা সভাসদ হয়েছেন, অভিযানের পর হেতিজা সুলতানকেও বিয়ে করছেন। জাহাপনা এটাই ভালো মনে করেছেন। খুররাম সুলতান চাইলে কিছু হবে না, তা অবিশ্বাস্য। মনে হয় আপনার উপর অসন্তুষ্ট। এসব আজে বাজে কথা ছাড়ো। প্রাসাদে একটা গুজব শুনলাম ইসমাহান সুলতানকে নিয়ে। বালিবের সঙ্গে ওনার সম্পর্ক আছে, জানো নিশ্চয়ই। এই ঘটনা কি সত্যি? শাহ সুলতান ওনাদের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু জাহাপনা অনুমতি দেননি। মনে হয় হুররাম সুলতান বাধা দিয়েছেন। তা করেছেন মিহরিমা সুলতানের জন্য। শুনে কষ্ট পেয়েছেন? কিসের কষ্ট হাতুন? কষ্ট পাওয়ার কি আছে? মিহরিমা সুলতানকে পছন্দ করেন তা জানি। অযথা স্বপ্ন দেখবেন না, যা কখনো সত্যি হবে না। তুমি মুখ সামলে কথা বলবে নিগার। যদি বাঁচতে চাও শাহজাদি, আমাকে বিদায় না জানিয়ে চলে যাবেন? ইসমাহানকে বিয়ে করবেন না, কারণ আপনি অন্য কাউকে ভালোবাসেন। আমাকে, তাই না? কেন গোপন করছেন? শাহজাদি, আমি কিছুই গোপন করছি না। আমি কাউকে ভালোবাসি না। আমার মনে কেউ নেই, কোনো ভয় বা সংকোচ থেকে না, অতীতের কোনো ঘটনার জন্যেও না। আপনার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। ভাই, কোথায় যাচ্ছেন?
আমিও অভিযানে যাচ্ছি জাহাঙ্গীর। আমার অনুপস্থিতিতে আম্মা আর মেহেরিমাকে তুমি দেখবে, কাউকে কিছু বলবে না, ঠিক আছে? ভয় নেই, আমি একা যাচ্ছি না। এখানে অপেক্ষা করো। শাহজাদা, তোমাকে অপেক্ষা করতে বলেছি। পোশাক তৈরি আছে শাহজাদা, আদেশ অনুযায়ী পাঠশালার এক কোণে লুকিয়ে রেখেছি। খুব ভালো করেছো হাসান। খুসরেফ পাশা, আপনাকে অভিনন্দন। কুব্বে ওজিরের পদ পেয়েছেন। জাহাপনা আমাকে উপযুক্ত মনে করেছেন রুস্তম পাশা। আপনার কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? রুমেলির বেলারবি হিসেবে কিন্তু এই পদ আপনার প্রাপ্য। পরিস্থিতি ভালো না পাশা। সভাসদ হবার চেষ্টায় এখনকার পদটাও হারাবেন মনে হচ্ছে। আপনি এ নিয়ে ভাববেন না লুৎফু পাশা। নিজেকে প্রমাণ করেই এ পদে বসেছি আমি। নিজের যোগ্যতায় পেয়েছি, তাই আমাকে পদচ্যুত করা তো সহজ না। সাবধান, মোহাম্মদ সুলতান সুলেমান খান। পাশা প্রস্তুতি সম্পন্ন হয়েছে? জি যাবো না, আল্লাহর নামে এবার রওনা হওয়া যায়। আচ্ছা। কাপদান পাশা সমুদ্র পথে এগোচ্ছে, আমরা স্থল পথে বৌদান পৌঁছাবো। ইস্তানবুল জয়ের মিথ্যা স্বপ্নে বিভোর চার্লস আর তার সহযোগী ফ্রাঁসোয়াকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। রাজধানীর দায়িত্ব তোমার, মুস্তাফা পাশা। নিশ্চিন্ত থাকুন জাহাপনা। ঠিক আছে। সুলেমান বৌদান জয় করার জন্য অভিযান শুরু করছে। বৌদানের প্রশাসকের আর আমার ভাই অস্ট্রিয়ার রাজা ফার্দিনান্দ সুলেমানকে বৌদানে ব্যস্ত রাখবে। অন্যদিকে আমাদের সম্মিলিত নৌবহর বারবারসের বাহিনীকে নিশ্চিহ্ন করে ছাড়বে। ঈশ্বর সহায় হন। সুলেমান বৌদান পৌঁছালে আমাদের নৌবহর কনস্টান্টিনোপল আক্রমণ করে নিজেদের হারানো ভূমিকে পুনরুদ্ধার করবে। আমার শাসন আমলে অর্জিত এই বিজয় যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ইতিহাস গড়ব। স্পেনের রাজা মিথ্যা স্বপ্নে বিভোর। তুর্কিদের হারানো সহজ না, কারণ ওদের সৈন্যবাহিনী আমাদের চেয়ে অনেক বড়, নৌবাহিনী আমাদের চেয়ে অনেক শক্তিশালী। বারবারাস একজন বীর নৌযোদ্ধা। তিউনিসে সে বিফল হয়েছে। ওই বিধর্মীর হাত থেকে তিউনিসকে বাঁচিয়েছি। বারবারোস ছিনিয়ে নিতে পেরেছে। ফ্রান্স কি আদৌ এই সমঝোতায় একমত হতে চায়? মহামহিম পোপ, আমি রাজ্যে ফিরে পরিস্থিতি না বোঝা পর্যন্ত কিছুই জানাতে পারছি না। আমি সব সময় তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি মহামহিম পোপ, আপনার সমর্থনও পেয়েছি। আমি তুর্কিদের ধ্বংস করতে প্রস্তুত।
সিনিয়রা গাব্রিয়েলা, সুস্বাগতম। ঠিক আছে হাতুন, তুমি এবার যাও। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার বোনকে পেয়েছো? কোথায় সে? খুব কষ্ট হয়েছে, তবে আপনার বোনকে খুঁজে বের করেছে সিনিয়রা। কোথায় সে? কোথায় বলো আমাকে। আসুন আমার সাথে। সিনিয়রা, ক্ষমা করবেন, আপনি এসেছেন আমি বুঝতে পারিনি। আমি এখনই সুলতানাকে খবর দিচ্ছি। লুক্রেজিয়া, লুক্রেজিয়া, সিনিয়রা, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। শাহজাদা, মহামান্য শাহজাদা, আমি জেনেভার ব্যবসায়ী বেনিতো, চিনতে পেরেছেন? সিনিয়রা গ্যাব্রিয়েলার বাড়িতে দেখা হয়েছিল। চিনতে পেরেছি সিনিয়র। কি হয়েছে বলো। খুব বেশি সময় নষ্ট করব না শাহজাদা। সিনিয়রা গ্যাব্রিয়েলার ব্যাপারে কথা বলতে এসেছি। ওনার সম্পর্কে কিছু জরুরি কথা আপনাকে জানাতে চাই। সুলতানা, জানেন তো সম্মতি ছাড়া জোরপূর্বক কারো বাড়ি কেনা যায় না। আভরাত বাজারে একজন হাতুন আছেন, বাড়িতে একা থাকেন, অসহায়। তিনি রাজি নন। দ্বিগুণ দামের প্রস্তাব দেননি আপনি? বিষয়টা অর্থের না সুলতানা, তিনি বাড়ি বিক্রি করতে চান না। হুররাম সুলতান চেয়েছেন, এ কথা বলেননি? বলেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাড়ি বিক্রি করতে অসম্মতি জানিয়েছেন। ওই বাড়ি কিনতেই হবে? অবশ্যই কিনতে হবে। আভরাত বাজারের মাঝামাঝি বেশ বড় একটা বাড়ি। স্থপতি বলেছে ওই বাড়িটা কিনতে না পারলে মসজিদ নির্মাণ করা সম্ভব না। তাহলে আমি নিজেই ওখানে যাব, ওই হাতিনের সাথে কথা বলতে। আপনার যেমন আদেশ সুলতানা। হাতিজা, হুররাম আফরাত বাজারে মসজিদ তৈরি করছে, আপনি তা জানেন? খবর পেয়েছি। এর পেছনে অনেক অর্থ খরচ করছে। জাহাপনা নেই, হুররাম হেরেমে একা। আপনি আমাকে থামিয়ে দিয়েছেন, আমি দেখতে চাই আপনি ওকে কিভাবে সাহায্য করবেন। আমি সব ভেবে রেখেছি হেতিজা, তুমি শুধু চুপ করে থাকো, দেখো কি করি। তুমি এখানে কেন? আপনি একা, তাই চলে এলাম। কি ব্যাপার ইসমাহান? ভেবেছিলাম তুমি আমাকে অপছন্দ করো। যাই করুন না কেন বাধা দিতে পারবেন না। মালকোচুলো ফিরে এলে আমাদের বিয়ে হবেই।
তুমি অহেতুক মিথ্যা স্বপ্ন দেখো না ইসমাহান। আর আপনার কি হবে? ক্ষমতা দেখিয়ে জোর করে ওনাকে বিয়ে করবেন? বালিবে এটা জানলে আপনার মুখ দেখবে না। সুলতানা, সুম্বুল, এক খাতুন তার বাড়িটা বিক্রি করতে চাইছে না, দ্রুত ওকে রাজি করানোর ব্যবস্থা করো। ঠিক আছে সুলতানা, তবে সাবধান হও। বিশেষ করে ফারিয়া কালফা, তুমি আমার কাছে কাছে থাকবে, কারণ শাহ সুলতান এবং হেতিজা সুলতান অনেকদিন ধরেই সুযোগের অপেক্ষায় আছেন। জাহাপনার অনুপস্থিতিতে কোন রকম সুযোগ পেলেই তারা আমাকে সরিয়ে দিতে চাইবে না। সুলতানা, আপনি নিশ্চিন্ত থাকুন সুলতানা, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুলতানা, কি হয়েছে সুম্বুল? শাহজাদা বায়েজিদ নেই, নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো আবার সামনে আসবে না। আমার সাথে দুর্ব্যবহার করবেন না, আমি আপনার কোনো দাসী না। যাও এখান থেকে। আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার অবস্থা দেখে খারাপ লাগছে। বালিবে আপনাকে ফিরিয়ে দিয়েছেন, এই পৃথিবীর সুলতানের মেয়ে এভাবে অপমানিত হলো। ইসমাহান, আমাকে আর রাগাবে না। কেন ফিরিয়ে দিয়েছেন আপনাকে? আপনি কি তা জানেন? আমি বলছি শুনুন, আমি ওনাকে বলতে শুনেছি, নাসু এফেন্দিকে তিনি বলেছেন বালিবে এখনো আপনাকে ছোট বাচ্চা মনে করেন। সুলতানা, আমিও কিছু বুঝতে পারছি না। পাঠশালায় পড়তে গিয়েছিলেন, আমরা এখন সৈন্যদের সাথে শাহজাদা। তোমাকে কি বলেছি? শাহজাদা না, আমার নাম হোসেন। ক্ষমা করবেন তোমরা দরজায় দাঁড়িয়ে আছো কেন? শাহজাদিরা ভিতরে আছেন তাই। আফিফা খাতুন, তাড়াতাড়ি আসুন। হায় আল্লাহ, রক্ষা করুন। ইসমাহান পা পিছলে পড়ে গেছে। আফিফা খাতুন, শাহজাদি, এখনই হেকিমকে ডাকো, তাড়াতাড়ি। শাহজাদি, ও কোথায় গেছে মেহমেদ হোজা? শাহজাদা আপনার দায়িত্বে ছিল না? এভাবে দায়িত্ব অবহেলা করে যাচ্ছেন। সুলতানা, আমি ওনাকে পড়াচ্ছিলাম, তিনি আমাকে আদেশ দিলেন, তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আরে এমন কাজ কেন করলেন? কি প্রয়োজন ছিল? একান্তে পড়া মুখস্থ করা ওনার অভ্যাস, প্রায় এমন করতেন তিনি, তাই সন্দেহ করিনি। শাহজাদা নেই, চলে গেছে, আর কেউ খবর জানো না, তাই না? এই অজুহাত বিশ্বাস করবো ভেবেছো? শাহজাদা কোথায়? কি করেছো ওকে? অসম্ভব সুলতানা, কার এত সাহস? তাই যদি হয়, ও কোথায় মারজানাগা? আমার ছেলে কোথায় গেছে তুমি খেয়াল রাখোনি কেন? তুমি না প্রধান দ্বাররক্ষী? কে আসছে কে যাচ্ছে তা দেখা তোমার দায়িত্ব। জাহাপনাকে বিদায় জানানোর জন্য আমি ওনার সাথে গিয়েছিলাম সুলতানা। ফিরে আসতে শাহজাদার শিক্ষক মেহমেদ এফেন্দি ছুটে এলেন। আমি সাথে সাথে বোস্তানজি প্রধানকে খবর দিলাম। আপনি শান্ত হন সুলতানা, বোস্তানজিরা ওনাকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, আশা করি পেয়ে যাবে। ইনশাল্লাহ পেয়ে যাবে বোস্তানজি পাশা। আর যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তোমাদের সবার গর্দান যাবে। এখন যাও, আমার শাহজাদা কোথায় খুঁজে আনা। যাও তাড়াতাড়ি। সুম্বুল, তুমিও যাও।
আমি এদের কাউকে বিশ্বাস করি না। যেমন আদেশ সুলতানা, যাচ্ছি। তাড়াতাড়ি। এই শোনো, না খেলে আমাকে দিও দাও। তুমি তোমারটা খাও। খেয়ে নাও হোসেন, না হলে আরো অনেকক্ষণ তোমাকে উপোস থাকতে হবে। জ্ঞান ফিরছে না কেন? মাথায় আঘাত পেয়েছেন শাহজাদি। অনেক চেষ্টা করলাম, কিন্তু ওনার জ্ঞান ফিরতে সময় লাগবে। হে আল্লাহ, ওকে সুস্থ করে দিন। আশিফা খাতুন শাহ সুলতানের কাছে খবর পাঠিয়েছেন? পাঠিয়েছি শাহজাদি। কি করছো তুমি? ওটা আমার। এখন আমার নিজের জন্য আরেকটা খুঁজে নাও। আমার থলে ফেরত দাও। খুব দামি কিছু মনে হচ্ছে, হ্যাঁ? নাও। শোনো ছেলে, বাড়ি ফিরে যাও। তোমাদের এখানে কি কাজ? সৈন্যরা এদিকে এসো, একত্রিত হও, তাড়াতাড়ি কাতারে দাঁড়াও। মহামহিম পোপ, সম্রাট চার্লস ও রাজা ফ্রান্সও আবার বৈঠক করবেন। ফার্দিনান্দ এবং প্রিন্সরাও তখন সেখানে উপস্থিত থাকবেন। ধর্মীয় জোট প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চমৎকার, প্রস্তুতি নাও, আমরাও সেখানে থাকব। তানে যেমন আদেশ মহামহিম পোপ। সুলেমান এই পবিত্র জোটের সামনে কোনোভাবেই টিকতে পারবে না। ঈশ্বর সহায় হন কার্দিনাল। জাহাপনা, পোপ অনেক বড় ধর্মীয় জোট করে তোলার প্রস্তুতি নিচ্ছে। নৌযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, আয়াস পাশা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাপুদান পাশা সমুদ্র পথে এগোচ্ছে। কাপুদান পাশা ভূমধ্য সাগরে থাকবেন জাহাপনা, শত্রুদের ধ্বংস করবেন। এটা সম্মিলিত নৌবহর মহামান্য পাশা। যদি এরা একত্রিত হয়, আমাদের চেয়ে ওদের নৌবহর হবে অনেক বড়। বিশেষ করে ভেনিসের নৌবহর অনেক শক্তিশালী। হুসরে পাশা ঠিক বলেছেন। ভেনিসের মতো এত বড় নৌবহর আর কারণেই জাহাপনা। এটা চিন্তার বিষয়, আমাদের আরো সাবধান হতে হবে। ইসমাহান, মা,
হয়েছে? গোসলখানায় পড়ে গেছেন শাহজাদি, জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। আল্লাহকে ধন্যবাদ, মিহিরিমা সুলতান ওখানে ছিলেন, সময় মতো খবর দিয়েছেন। মিহিরিমা আমার কাছে এসেছিল শাহজাদি, আমরা গল্প করছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে গেল। গোসলখানায় গল্প করো আজকাল? শাহজাদি, ইসমাহান, মা, ইসমাহান, ঠিক আছো? সুলতানা। সুম্বুল আগা কোনো খবর পেয়েছো? সুলতানা, শাহজাদা পাঠশালায় যাওয়ার আগে বাগানে গিয়েছিলেন, ওখানে হাসানের সাথে দেখা করেছেন। কে হাসান? এন্দেরুনের অল্প বয়সী সৈন্য। শাহজাদা ওকে পছন্দ করেন, সেও নিখোঁজ, মনে হয় শাহজাদার সাথে গেছে। আম্মু, ভয় নেই বাবা, ভাই চলে আসবে। আম্মু, আমি গুলসুম, তুমি জাহাঙ্গীরকে নিয়ে যাও। সুলতানা, আমি শাহজাদার পোশাক পেয়েছি, পাঠশালার এক কোণে লুকোনো ছিল। আম্মু, জাহাঙ্গীর, আমি তোমাকে ভেতরে যেতে বলেছি। আম্মু, আমি জানি ভাই কোথায়। ইসমাহান, কেমন লাগছে মা? আম্মা, আমি পানি দাও তাড়াতাড়ি। মাথায় খুব ব্যথা। হেকিম কাদিম চিকিৎসা করছে মা, সুস্থ হয়ে যাবে। খুব ভয় পেয়েছিলাম, এই ঘটনা কিভাবে ঘটলো? শুনলাম পড়ে গিয়েছিলে। সব এত হঠাৎ করে হয়েছে আম্মা, কিভাবে হলো বুঝতে পারিনি। মিহিরিমার সাথে গল্প করছিলাম, হঠাৎ কিভাবে যেন পড়ে গেলাম। এখন আমাকে বলো বাবা, বড় ভাই কোথায়? যদি রেগে যান আপনি। জাহাঙ্গীর, আচ্ছা ঠিক আছে, রাগ করবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি বলছি শাহজাদা। এখন আমাকে বলো, বাজিদ কোথায়? অভিযানে গেছেন। আমার আগেই বোঝা উচিত ছিল। এখনই যাও, শাহজাদাকে প্রাসাদ আনার ব্যবস্থা করো। কি ব্যাপার? লুকিয়ে লুকিয়ে কাকে দেখছো? বিরক্ত করো না, না হলে কি কি করবে? যত বড় মুখ নয় তত বড় কথা। এই সরো দেখি, কি হচ্ছে এখানে? ওঠো, এইসব কি হচ্ছে? ও ঝামেলা বাঁধিয়েছে, ও মিথ্যা বলছে, ও শুরু করেছে। ধরো। কি
কি হচ্ছে এখানে সিপাহী? শাহজাদা, তুমি সিপাহী, মাথা তোলো। মেহেরিমাকে খুব বিব্রত মনে হচ্ছিল, যেন কিছু গোপন করছে। ইসমাহানের জ্ঞান ফিরেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। শাহজাদি, শাহজাদি, কোথায় ছিলে মারজান? ইসমাহান আজ মারা যেত আর তুমি এখানে নেই। খবর পেয়ে ছুটে এলাম। শাহজাদি এখন কেমন আছেন? এখন কিছুটা ভালো, ওকে প্রাসাদে নিয়ে যাব। তুমি কোথায় ছিলে? শাহজাদা বাইজিদ নিখোঁজ, এতক্ষণ ওনাকেই খুঁজে বেড়াচ্ছি। কি বলছো তুমি মারজান? অভিযানে যাওয়ার জন্য প্রাসাদ থেকে পালিয়েছেন। বোস্তানজিরা ওনাকে ফিরিয়ে আনতে গেছে। তুমি পাগল হয়েছো? এখানে এসেছো কিভাবে? জাহাপনা তোমাকে দেখলে রেগে যাবেন তা জানো না? নিজের কাজ করো সেলিম। তুমি আমাকে শেখাবে? এসো আমার সাথে। ছাড়ো আমাকে। এত বড় সাহস তোমার? তোমার সামনে শাহজাদা দাঁড়িয়ে। ক্ষমা করবেন শাহজাদা, ওকে এখনই শাস্তি দিচ্ছি। তুমি তোমার কাজ করো, তুমি এখনই আমার সাথে যাবে। আমাকে ছোবে না, আমি নিজেই যাব। আদেশ অনুযায়ী হাদিম সুলেমান পাশার কাছে খবর পাঠিয়েছে জাহাপনা। যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে 20,000 সৈন্য, খাদ্যের মজুদ হিসেবে গম, ঔষধ আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ নৌবাহিনীর সাহায্যে হিন্দুস্তান অভিযানে রওনা হবে। আমার মনে হচ্ছে হাদিম সুলেমান পাশা হিন্দুস্তানে, আমরা স্থলপথে বৌদানে, আর হিজির হায়ারেত্তিন পাশা ইতালিতে হামলা চালাবে। একসাথে 3 জায়গায় যুদ্ধ চলবে। আমাদের শক্তি অনেক বেশি জাহাপনা। এবার পৃথিবী দেখবে আমাদের ক্ষমতার জোর, ইনশাআল্লাহ। আপনার দৃঢ় সংকল্পের সামনে পৃথিবী মাথা নোয়াবে জাহাপনা। যদি আল্লাহ সহায় হন হুসরে পাশা, তার নামে সমস্ত পৃথিবীকে শান্তির পতাকা তলে নিয়ে আসব। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সামনে মাথা নত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মালকো, চলো, আমাদের সৈন্যরা কি প্রস্তুত? সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত জাহাপনা। আপনার আদেশ পেলেই ওরা রওনা হবে। ঠিক আছে। জাহাপনা, বায়েজিদ, প্রাসাদ থেকে পালিয়ে নবীন সেনাদলের সাথে চলে এসেছে জাহাপনা। এক সৈন্যের সাথে ঝগড়া বাঁধিয়ে ধরা পড়েছে। যদি তুমি আগে জানাতে, ঘটনা এত দূর গড়াতো না। বড় ভাই রাগ করতেন সত্যি। জাহাঙ্গীর, তুমি ভালো করেছো বাবা। তুমি তোমার ভাইজানের জীবন বাঁচিয়েছো। চারিদিকে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। দোয়া করো যেন ওকে খুঁজে দ্রুত ফিরিয়ে আনা যায়। শাহজাদি, বায়েজিদ প্রাসাদ ছেড়ে পালিয়েছে হুররাম। শাহজাদাদের এভাবে খেয়াল রাখছো? ওর খোঁজ পেয়ে গেছি, আনতে লোক পাঠিয়েছি। দোয়া করো যেন সুস্থ ফেরে। যদি শাহজাদার কোনো ক্ষতি হয়, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। নিশ্চিন্ত থাকুন শাহজাদি, দায়িত্ব অবহেলাকারীদের কঠিন শাস্তি দেয়া হবে। দায়িত্ব অবহেলা তুমি করেছো হুররাম। মনে রেখো, জাহাপনা জানলে খুব রেগে যাবেন। এখানে এসেছো কিভাবে? কে সাহায্য করেছে? কেউ করেনি জাহাপনা, আমি একা এসেছি। নিজের অবস্থা দেখেছ? আমিও অভিযানে যেতে চাই জাহাপনা। আমি যুদ্ধের সব প্রস্তুতি নিয়েছি।
ভালো ঘোড়া চালাই, তলোয়ার চালনায় পারদর্শী, ধনুর্বিদ্যা সমান দক্ষ। গালিবে জানেন, চাইলে ওনাকে জিজ্ঞেস করুন। যে যোগ্যতার কথা বলছো আমার শাহজাদাদের সবার মাঝে তা থাকাটাই স্বাভাবিক বায়েজিদ, কিন্তু এই যোগ্যতাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার না করলে তার কোনো মূল্য নেই। যুদ্ধের নিয়ম কানুন তুমি জানো। একজন সমরনায়কের নেতৃত্বে সৈন্যদের যুদ্ধে অংশ নিতে হয়। তুমি আমার আদেশ অমান্য করেছো। আমি তোমাকে রাজধানীতে থাকার আদেশ দিয়েছিলাম। যুদ্ধে আদেশ অমান্যকারী সৈন্যের কোন স্থান আছে? সব আদেশ মেনে চলবো জাহাপনা, দয়া করে আমাকেও নিয়ে চলুন। এই মুহূর্তে প্রাসাদে ফিরে যাও। আমার অনুগত না হওয়া পর্যন্ত অভিযানে যেতে পারবে না। জাহাপনা। মালকো চলো, শাহজাদাকে নিরাপদে প্রাসাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। সেই সাথে এই দুঃসাহস দেখাতে যারা ওকে সাহায্য করেছে তাদের প্রত্যেককে যেভাবে পারো খুঁজে বের করো। সবার গর্দান নিয়ে ওদের উচিত শিক্ষা দাও। যেমন আদেশ জাহাপনা। জাহাপনা, ওদের কোনো দোষ নেই, সব আমার অপরাধ। এটা আগেই ভাবা উচিত ছিল। এদিকে তাকাও। তুমি একজন শাহজাদা, অপরাধ করলে শাস্তি পেতে হয়, মনে রাখবে। এখন যেতে পারো। শাহজাদা, বায়েজিদ, কেন পালিয়ে এলে? আম্মার কথাও ভাবলে না? তোমার কোনো ক্ষতি হতে পারত। বায়েজিদ। শাহজাদা, এই মুহূর্তে রাগারাগি না করাই ভালো। আম্মা কথা দিয়েছেন আপনাকে শাস্তি দেবেন না। ভাইজান। ভেবো না জাহাঙ্গীর, তোমার কোনো দোষ নেই। আমাকে সেলিম দেখে ফেলেছিল, তাই ধরা পড়ে গেছি। গুলসুম, তুমি জাহাঙ্গীরকে কামরায় নিয়ে যাও। কখন বুদ্ধি হবে তোমার? হ্যাঁ, অভিযানে যাওয়া আমার অধিকার, শুধু এবার না, পরের বার রেখে গেলে আবারও পালাবো। আপনারা যত খুশি শাস্তি দিন। বায়েজিদ, তোমার কারণে তোমার শিক্ষক আর বোস্তানজি প্রধানের গর্দান যাবে। একটু অনুশোচনা হচ্ছে না? বায়েজিদ বাবা, তুমি আমার বীর শাহজাদা। তুমি জানো তুমি যে যোগ্য, এ কথা সবাই জানে, কিন্তু তোমার বদমেজাজ আর অবাধ্যতার কারণে তোমার অনেক দুর্নাম হচ্ছে। সব ব্যাপারে জিদ দেখানো ঠিক না বায়েজিদ। কখনো কখনো চুপ থেকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, না হলে বাবা, না শুধরালে সারা জীবন তোমাকে পস্তাতে হবে। শান্ত না হওয়া পর্যন্ত তলোয়ারবাজি আর তীরন্দাজির ধারে কাছেও ঘেসবে না। এটাই আমার শেষ কথা। আমাকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করো না তুমি। গোসলখানায় আসলে কি হয়েছিল বলো? কি করছিলে তোমরা? আপনাকে তো বলেছি। আমাকে সত্যি কথা বলো, ঝগড়া হয়েছিল? না, ক্ষমা চাইতে এসেছিল। বললো আমার বন্ধু হয়ে থাকতে চায়,
আমি বলেছি ঠিক আছে। আম্মা, আমি সত্যি বলছি, এটা একটা দুর্ঘটনা। এখন থেকে ওর সাথে দূরত্ব বজায় রেখে চলবে। আমি নতুন করে কোনো ঝামেলা চাই না, বোঝা গেছে? এখন চলো আমার সাথে। কোথায়? ওকে দেখতে যাওয়া প্রয়োজন, মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরেছে। কি হলো? কি বলেছে ইসমাহান? একই কথা বলছে। মনে হয় মেহেরিমা ওকে ভয় দেখিয়েছে। শাহজাদি, এটা একটা দুর্ঘটনা। মেহেরিমা সুলতান কখনোই এমন কাজ করবেন না। কে ওর অভিভাবক সেটা ভুলো না নিগার। ইসমাহান আর বালিবের বিয়েতে বাধা দিয়েছে। জাহাপনা ফিরে আসা মাত্রই মেহেরিমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। চিন্তা করো না, ও নিজেকে বাঁচাতে অস্থির হয়ে যাবে। কি বলতে চাইছেন? হুররামকে যেতে হবে হেতিজা, চিরদিনের জন্য এখান থেকে চলে যেতে হবে। কিভাবে সরাবেন শাহজাদি? হুররাম সুলতান হেরেমে থেকে কোনোভাবেই যাবেন না, মৃত্যুর আগ পর্যন্ত না। তার প্রয়োজন হবে না। তবে প্রয়োজন হলে কেন নয় নিগার? জীবিত কিংবা মৃত, ওকে যেতেই হবে। শাহজাদা, সুস্বাগতম। দেখে খুশি হয়েছি। কেমন আছেন সিনিয়রা? আমি ভালো আছি শাহজাদা। ক্ষমা করবেন, আপনি আসবেন জানলে তৈরি থাকতাম। সেটা বিষয় না। আপনার সেই পুরনো বন্ধু, কি যেন নাম? তাসলিদ আলী? সিনিয়র বেনিতো শাহজাদা। হ্যাঁ, বেনিতো আজ আমার সাথে দেখা করেছে। কিছুক্ষণ কথা হলো। সে আমাকে আপনার সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। শাহজাদা, বলো, কে তুমি? আবার ওই মহিলার কাছে গেছে? আমি ঠিক নিশ্চিত না সুলতানা। গাব্রিয়েলার বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছে ফিদান। মুস্তাফার সাথে কেন এত মেলামেশা? এটা ঠিক হচ্ছে না। কাল এখান থেকে যাওয়ার পর নার্গিস শাহ সুলতানের কামরায় গিয়েছিলেন সুলতানা। আমাকে দেখেই তিনি বেরিয়ে গেছেন। রুমেসা, উনি শাহজাদিকে আদর করতে চাইছিলেন, আমি ওনাকে বাধা দিতে পারিনি। ওই মহিলার আচরণ আমার আর ভালো লাগছে না। মুখ খোলো হাতুন, তোমার উদ্দেশ্য কি? শাহজাদা, আমি বিশ্বাস করুন, খারাপ উদ্দেশ্যে আসেনি শাহজাদা। কখন আপনার ক্ষতি করতে চাইনি। তুমি এখানে এসেছো গুপ্তচর সেজে? আমি কোনো গুপ্তচর না। আপনাকে বলেছিলাম আমার বোন হারিয়ে গেছে, জলদস্যুরা ওকে ছিনিয়ে নিয়েছিল। বলেছিলে সে মারা গেছে। ও নিখোঁজ হয়েছিল। বহু বছর ধরে খুঁজেছি শাহজাদা। বেনিতো আমাকে বলেছে আমার বোন বেঁচে আছে। যদি আমি ওকে সাহায্য করি, মানে আপনার কাছ থেকে বাণিজ্যিক সুবিধা আদায় করতে পারি, তাহলে আমাকে আমার বোনের সন্ধান দেবে। তোমার বোন ওর কাছে আছে? না, জোর করে কথা আদায় করেছি, এই জন্যই আমার উপর খেপে গেছে। বিশ্বাস করি কিভাবে? আমার বোন লুকটেজিয়া বেঁচে আছে শাহজাদা, আপনার প্রাসাদে আছে। নাম রুমেসা, মাহিদেবরান সুলতানের সেবায় নিয়োজিত। শাহজাদা, আমার বোনকে ফিরিয়ে দিন। এতদিন আমার সাথে মিথ্যা ছলনা না করে প্রথমে জানালেই পারতে। শাহজাদা, বিশ্বাস করুন, আমি আপনার ক্ষতি করতে চাইনি, কখনো না। কারণ আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। যদি সত্যি সে আমার প্রাসাদে থেকে থাকে,
সে এখন আমার দাসী, ওকে মুক্ত করা অসম্ভব। শাহজাদা, দয়া করুন, বহু বছর ধরে বোনেরা প্রাণ ভিক্ষা দিয়েছি, এটাই অনেক। গাব্রিয়েলা, সব গুছিয়ে নাও, আমাদের রাজ্য ছেড়ে চলে যাও।